কি বস ভালো তো থাকতে হবে, কারণ সামনে বছরই অর্থাৎ আর কয়েকটা দিন বাদেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তাই আশা রাখবো তোমরা সকলে খুব সুস্থ আছো, ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশোনা করছো। আর কয়েকটা দিন সময়, প্লিজ সময়টাকে তোমরা কাজে লাগাও এবং খুব একটা ভালো নম্বর তোলো। তাই তো কথা না বাড়িয়ে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদেরই ভালোবাসার চ্যানেল র্যাঙ্ক অন ভাইবসে। আমরা পরপর সিরিয়াল ওয়াইজ কী করেছিলাম, ইংলিশ যে টেক্সট বুকটা ছিল সেই ফাদার সেলফ থেকে শুরু করে আজকে আমরা দি ক্যাটের ইউনিট নাম্বার 2 এ এসে দাঁড়িয়েছি। তাই যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো এবং অল নোটিফিকেশন অল করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে কথা না বাড়িয়ে শুরু করতে চলেছি আজকের মেন টপিক বা আজকের মূল ডিসকাশন, যেটা দি ক্যাটের আমাদের যে চ্যাপ্টার নাম্বার 7 আছে সেই চ্যাপ্টার নাম্বার 7 এর দি ক্যাট নামক গল্পটি আজকে আমরা ডিসকাশন করব। তার ইউনিট নাম্বার 2 আজকে আমরা ডিসকাশন করব। এর আগের দিন আমরা ইউনিট নাম্বার 1টা ডিসকাশন করেছিলাম, আজকে আমরা ইউনিট নাম্বার 2টা ডিসকাশন করব। তাই যারা ইউনিট নাম্বার 1টা দেখোনি তারা প্লিজ ভিডিওর চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো, অথবা আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকেও দেখতে পারো। কেননা ওই ইউনিট নাম্বার 1টা তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ইউনিট নাম্বার 2টা তোমাদের বুঝতে কিছুটা হলে অসুবিধা হবে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ ইউনিট নাম্বার 1টা আগে দেখে নাও, তারপরে দিন এখানে প্রবেশ করো। তাহলে যারা দেখে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য আজকে শুরু করতে চলেছি। তাহলে কি বলছে মেন টপিক, কি বলছে দি ক্যাট অ্যান্ড্রু বাটন প্যাটারসন। এর আগের দিন আমরা যে অথর ছিল এবং দি টেক্সট ছিল সে সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম ইউনিট নাম্বার 1-এ। তাই আজকে আর বেশি কিছু বললাম না, আমরা পুরোপুরি মেন টপিকে চলে যাচ্ছি। কি বলছে, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন ফ্যামিলি মানে আমরা কি জানি, ফ্যামিলি মানে পরিবার জানি, সিটস ডাউন অর্থাৎ বসে পড়ে টু টি চা খাওয়ার জন্য। তাহলে কি বলছে, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবারের সদস্যরা কি করে চা খাওয়ার জন্য বসে। দি ক্যাট অর্থাৎ বিড়ালটি পুট ইন অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে কি, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে উপস্থিতি, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে উপস্থিতি, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে উপস্থিতি। ওকে, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে উপস্থিতি। টু গেট মানে হচ্ছে পেতে, টু হিজ শেয়ার, টু গেট হিজ শেয়ার অর্থাৎ তার ভাগ পেতে। শেয়ার মানে কি, শেয়ার মানে হচ্ছে ভাগ, শেয়ার মানে হচ্ছে ভাগ। তাহলে কি বলছে, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দি ক্যাট পুট ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। তাহলে পরিবারের সদস্যরা যখন চা খেতে বসে, চায়ের টেবিলে বসে চা খেতে, তখন বিড়ালটি নিজের উপস্থিতি দেখায় কিসের জন্য, তার নিজের ভাগ পেতে, তার নিজের ভাগ পাওয়ার জন্য সে কী করে, তার উপস্থিতিটা দেখায়। বলছে হি পার্স মানে কি, গর্জন করা, পার্স মানে কি, গর্জন করা হতে পারে, আওয়াজ করা হতে পারে, গর্জন করা বা আওয়াজ করাও বলতে পারো। অ্যান্ড রাফস মানে কি, ঘষা, রাফস মানে ঘষা। রাফস হিমসেলফ নিজেকে এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে বা তার প্রতিপক্ষে বলতে পারো, দি লেগস অফ দি ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ পরিবারের যে সদস্য আছে সেই সদস্যের পায়ে, লেগস অফ দি ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ পরিবারের যে পাগুলো রয়েছে তার পায়ের বিরুদ্ধে কী করছে, সে নিজের গাটা কী করছে, ঘষছে। আমরা কি অনেক সময় দেখি না, যখন ফ্যামিলি মেম্বাররা বসে চা খায় তখন বিড়ালটা কী করে, তার পায়ে নিজের গাটা ঘষা দেয়। সেই জিনিসটা এখানে বলেছে যে এগেনস্ট রাফস হিমসেলফ, নিজেকে ঘষে, হিমসেলফ এগেনস্ট টু লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ পরিবারের সদস্যের পায়ে কী করে, সে ঘষে। ইফ কি বলছে এখানে হয়তো একটু মিস্টেক আছে, ইফ দেয়ার, সরি এখানে দেয়ার হবে, ইফ দেয়ার কি বলছে, ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দি টেবিল দ্য ক্যাট, কি বলছে, ইফ দেয়ার যদি সেখানে ইজ আ গেস্ট অ্যাট দি টেবিল, সে চায়ের টেবিলে কী থাকে, একজন অতিথি থাকে। গেস্ট মানে কি, GUEST, গেস্ট মানে কি, অতিথি। ওকে, অতিথি বা কুটুম্ব বলতে পারো, অতিথি আমরা ভালোবাসে কী ব্যবহার করবো, অতিথি। অ্যাট দি টেবিল, সেই টেবিলে থাকে। দি ক্যাট ইজ পার্টিকুলারলি মানে হচ্ছে বিশেষভাবে, সিভিল মানে কি, সিভিল মানে হচ্ছে ভদ্র, নম্র বা শিষ্টাচারপূর্ণ বলতে পারো। সিভিল মানে হচ্ছে শিষ্টাচারপূর্ণ। তাহলে সিভিল মানে কি, শিষ্টাচারপূর্ণ টু হিম। তাহলে সেই চায়ের টেবিলে যদি একটা গেস্টকে দেখা যায় বা গেস্ট থাকে একটা টেবিল, সেই চায়ের টেবিলে, দি ক্যাট ইজ পার্টিকুলারলি বিশেষভাবে সিভিল, শিষ্টাচারপূর্ণ টু হিম, তার প্রতি, অর্থাৎ সেই গেস্টের প্রতি সেই বিড়ালটা কি বেশি শিষ্টাচারপূর্ণ থাকে, সেই কথাটা এখানে বলা হয়েছে। বিকজ কারণ দি গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দি বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। তাহলে তার প্রতি শিষ্টাচারপূর্ণ হওয়ার কারণ কি, সেই যে অতিথিটা আছে সেই অতিথির প্রতি তার শিষ্টাচারের কারণ কি, সেই শিষ্টাচারের কারণ হিসাবে কি দিয়েছে, দি গেস্ট ইজ লাইকলি
টু হ্যাভ দি বেস্ট, বেশি মানে সবচেয়ে ভালো যেটা পাবে, অফ হোয়াট ইজ অফার্ড, তাকে কী করা হবে, যে জিনিসগুলো থাকবে বাড়িতে তার মধ্যে যে সমস্ত জিনিসগুলো ভালো খাবার, সেই খাবারগুলোতে অতিথিকে দেওয়া হয় না। আমাদের বাড়িতে যখন অতিথি আসে বা কারোর বাড়িতে অতিথি যায়, তখন কী করে আমরা চেষ্টা করি, সবাই কী চেষ্টা করে, অতিথিকে ভালো খাওয়ানোর চেষ্টা করে। তাহলে সেই ক্ষেত্রে অতিথি যদি ভালো খাবার পায়, তাহলে বিড়ালটাও সেখান থেকে তো ভাগ পাবে না, সেই কথাটাই বলছে। হোয়াট ইজ ই অফার্ড, কী বলছে, দ্য বেস্ট মানে ভালো, সবচেয়ে ভালোটুকু পাবে, হোয়াট ইজ ই অফার্ড যেটা তাকে দেওয়া হবে, সামটাইমস যেটা সে পাবে, অর্থাৎ বিড়ালটা কিন্তু পাবে, এখানে বিড়ালটা পাবে, সেই ভাগটা পাবে, সেই ভালো জিনিসটা থেকে বিড়ালটা ভাগ পাবে। সামটাইমস কখনো কখনো, ইনস্টিড অফ গিভিং, ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে, ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে, ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে, গিভিং তাকে দেওয়া, হিম সামথিং টু ইট কিছু খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্ট্রুপ কী করে, অনেক অতিথি মানে ভদ্র থাকে, নম্র থাকে, অতটাই না, কি বলে, বিড়ালকে কখনো কখনো কি খাবার দিয়ে দেয়, কিন্তু এমন অতিথি থাকে তারা খাবারের পরিবর্তে কি করে, কি বলছে, গেস্ট স্টুপটা দেখবে তোমাদের ওয়ার্ড নেস্টে কী দেওয়া আছে, স্টুপস মানে কি, বেন্ড মানে হচ্ছে নিচে ঝুঁকে থাকাটা কি বলা হয়, স্টুপস, তাহলে এটা হচ্ছে ঝুঁকে থাকা, স্টুপস ডাউন মানে হচ্ছে নিচে ঝুঁকে থাকা, স্টুপ ডাউনস মানে হচ্ছে নিচে ঝুঁকে থাকা, অ্যান্ড স্ট্রোকস মানে কি, মারে বা কী করে, একটু জ্বালাতন করে বা মারে বলতে পারো, মারে বা মারা বলতে পারো, স্ট্রোকস দ্য ক্যাট সেই বিড়ালটাকে কী করে, মারামারি করে বা মারধর করে, স্ট্রোকস মানে মারধর বলতে পারো। তাহলে কি, দ্য গেস্ট কী করে, অতিথি কী করে, স্টুপস ডাউন নিচে ঝুঁকে পড়ে, অ্যান্ড দি ক্যাট স্ট্রোকস দি ক্যাটস এবং সেই বিড়ালটাকে কী করে, মারধর করে, অ্যান্ড সেজ এবং বলে, কি বলে, পোর পুসি। তাহলে সেই অতিথিটা কী করলো, নিচের দিকে ঝুঁকে পড়লো এবং সেই বিড়ালটাকে কী করলো, আস্তে আস্তে মারধর করলো এবং কি বললো, পোর পুসি অর্থাৎ বেচারা বিড়াল, এইভাবে সে কিন্তু অতিথিটা বললো। ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারলে। কী বলছে, দ্য ক্যাট সুন টায়ার্স, কী করে, বিড়ালটা কী করে, খুব তাড়াতাড়ি কী করে, ক্লান্ত হয়ে যায়, ফর দ্যাট তাকে যখন মারধর করে সেই অতিথিটা, তার ফলে কি হয়, বিড়ালটি কী হয়, ক্লান্ত হয়ে পড়ে, পরিশ্রান্ত হয়ে পড়ে। তাহলে টায়ার্স মানে ক্লান্ত বা পরিশ্রান্ত বলতে পারো। এই পুটস আপ হিজ ক্লাউ মানে হচ্ছে নখর বা নখ, যেটা বিড়ালের নখ থাকে, সেই নখগুলোকে কী বলা হয়, ক্লাউ বলা হয়। তাহলে নখর, অ্যান্ড কোয়াইটলি মানে যে শান্তভাবে, কোয়াইট মানে শান্ত, এখানে অ্যাডভার্ব করা আছে, সেই ক্ষেত্রে কী হয়ে গেলো, কোয়াইটলি মানে হচ্ছে শান্তভাবে, অ্যান্ড ফ্রিমলি রেক্স কী হচ্ছে, খুব দৃঢ়ভাবে বলতে পারো, ফ্রিমলি মানে হচ্ছে দৃঢ়ভাবে, রেক্স কী করে, খামচে দেয় বা হ্যাঁ স্ক্র্যাচ, কী বলছে এখানে তোমার ওয়ার্ডনেসটা কী দেখতে পাবে, রেক্সের ওয়ার্ডনেসটা কী দেখতে পাবে, স্ক্র্যাচেস মানে কী করে, আঁচড় বলতে পারো, আঁচড় দিয়ে দেয়, আঁচড় কেটে দেয়। দি গেস্ট ইন দ্য লেগস অর্থাৎ সে অতিথির পায়ে কী করে, সে হালকাভাবে শান্তভাবে কী করে, দৃঢ়ভাবে কী করে, সে কী করে, আঁচড় দিয়ে দেয়, সে কী করে, রেক্স করে আঁচড় দিয়ে দেয়। হি পুটস, এটা হয়ে গেছে, তখন অতিথিটা কী বলে, ও বলে, সে ইজ দ্য গেস্টটা কী বলে, ও করে ওঠে, যখন কাউকে হঠাৎ করে লাগে তখন করে আওয়াজ করে একটা, সেই আওয়াজটাই কী বলা হয়েছে, বলা হয়েছে। দি ক্যাট স্ট্যাক্স হিজ ক্লজ ইনটু মি, কী করেছে, দি ক্যাট সেই বিড়ালটি কী করেছে, হিজ ক্লজের নখরগুলো কী করেছে, আটকে দিয়েছে। স্ট্যাক্স মানে কী হয়েছে, আটকে দেওয়া, স্ট্যাক্স মানে কি, আটকে দেওয়া, স্ট্যাক্স মানে হচ্ছে আটকে দেওয়া বা আটকে থাকা বলতে পারো, আটকে দেওয়া। হিজ ক্লজ নখরগুলো ইনটু মি, তাহলে কি বলছে, দি ক্যাট স্টাক্স হিজ ক্লজ অর্থাৎ বিড়ালের যে নখগুলো আছে সেগুলো কি করেছে, আটকে দিয়েছে ইনটু মি আমার ওপরে। তাহলে আমার মধ্যে কি করেছে, আটকে দিয়েছে, গেস্টের মধ্যে কি করেছে, বিড়ালটা তার নখগুলো আটকে দিয়েছে। তাকে যখন মারধর করলো তখন বিড়ালটা কি করলো, সেই অতিথির পায়ের দিকে কি করলো, নখরগুলো আটকে দিল, সেই কথাটাই বলা হয়েছে। দি ডিলাইটেড ফ্যামিলি অর্থাৎ ডিলাইটেড মানে আনন্দিত বলতে পারো, ডিলাইট মানে হচ্ছে আনন্দিত, ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। রিমার্কস মানে হচ্ছে মন্তব্য করা। ইজ নট ইট সুইট অফ হিম, এটা কি তার প্রতি মিষ্টি নয়, কারা বলছে, ফ্যামিলি মেম্বার্স কিন্তু বলছে, কিসের প্রতি, ডিলাইট আনন্দিত সহকারে, কি বলছে, সুইট অফ হিম, সে কি মিষ্টি নয়, সে কি খুব মিষ্টি নয়, এভাবে প্রশ্ন করছে অতিথিকে, সে কি খুব মিষ্টি নয়। ইজ নট হি ইন্টেলিজেন্ট, সে কি খুব বুদ্ধিমান নয়। হি ওয়ান্টস টু ইউ
হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। সে কি চাইছে? সে চাইছে তুমি যাতে তাকে কিছু খাবার দাও। এ কথাটা কে বলছে? তার ফ্যামিলি মেম্বার্স বলছে। অর্থাৎ যে ক্যাটটা যে ফ্যামিলিতে থাকে সেই ফ্যামিলি মেম্বারগুলো কি বলছে? খুব আনন্দ সহকারে বলছে সে কি খুব মিষ্টি নয়, সে কি খুব বুদ্ধিমান নয়, সে কি চাইছে? সে তোমার কাছ থেকে কিছু খাবার চাইছে, এ কথাটাই বলছে। তাহলে সামথিংস মানে কি কিছু জিনিস, ইট মানে হচ্ছে খেতে। তাহলে আশা করি এতটুকু পর্যন্ত বোঝা গেল। তাহলে আমরা কি ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, সিট ডাউন মানে হচ্ছে বসে চা খাওয়া টাকা বলা হচ্ছে টি, ক্যাট মানে হচ্ছে বিড়াল, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে উপস্থিতি, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে উপস্থিতি, শেয়ার মানে হচ্ছে ভাগ, পার্টস মানে হচ্ছে গর্জন করা বা আওয়াজ করা, রাফস, রাফস মানে হচ্ছে ঘষা, রাফস মানে হচ্ছে ঘষা, রাফস মানে হচ্ছে ঘষা, লেগস অফ দি ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ পরিবারের পায়ে, গেস্ট, গেস্ট মানে হচ্ছে অতিথি, গেস্ট, গেস্ট মানে হচ্ছে অতিথি, পার্টিকুলারলি মানে হচ্ছে বিশেষভাবে, পার্টিকুলারলি মানে হচ্ছে বিশেষভাবে, সিভিল, সিভিল মানে হচ্ছে শিষ্টাচারপূর্ণ, বিকজ মানে হচ্ছে কারণ, গেস্ট মানে হচ্ছে অতিথি, বেস্ট অফার্ড মানে তাকে সেটা পাবে, সামথিংস মানে কিছু জিনিস, ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে, ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে, স্টুপস, স্টুপস মানে কি বললাম? স্টুপস মানে হচ্ছে ঝুঁকে থাকা, স্টুপস মানে হচ্ছে নিচে ঝুঁকে থাকা, স্টুপস মানে হচ্ছে ঝুঁকে থাকা, স্টুপস ডাউন মানে হচ্ছে নিচে ঝুঁকে থাকা, স্ট্রোকস, স্ট্রোকস মানে হচ্ছে কি মারধর করা, স্ট্রোকস মানে হচ্ছে মারধর করা, পোরপুসি মানে হচ্ছে বেচারা বিড়াল, বেচারা বিড়াল। তাহলে বিড়ালকে আমরা কি পুষি নামে রাখতে পারি, পুষি নামে ডেকেছে। সে অতিথিটা কি বলেছে? পোরপুসি, পোরপুসি বলেছে, বেচারা বিড়াল, বেচারা বিড়াল। টায়ার্স, টায়ার্স মানে হচ্ছে ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ল মানে হচ্ছে নখর, নখর বা নখ, কোয়াইটলি, কোয়াইটলি মানে হচ্ছে শান্তভাবে, ফ্রেমলি, ফ্রেমলি মানে হচ্ছে দৃঢ়ভাবে, দৃঢ়ভাবে, জোরে করে দৃঢ়ভাবে, রেক্স, রেক্স মানে হচ্ছে আঁচড় দেওয়া, খামচে দেওয়া, আঁচড় দেওয়া বা খামচে দেওয়া, ওহ মানে হচ্ছে ও, স্ট্যাক্স, স্ট্যাক্স মানে কি আটকে দেওয়া, স্ট্যাক্স মানে কি আটকে দেওয়া, ক্লো মানে তো বললাম নখর, নখরগুলো ক্লাউজ, ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত, ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত, রিমার্কস মানে হচ্ছে মন্তব্য করা, রিমার্কস মানে হচ্ছে মন্তব্য করা, সুইট মানে মিষ্টি, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, সুইট মানে মিষ্টি, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। ব্যাস, তাহলে আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি তারপরেও তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করে দিও, তোমাদের সেই মূল্যবান কমেন্টের রিপ্লাই আমি দেবো। তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে পারলে আমরা পরবর্তী যে বাকি পার্টটুকু আছে সেই পার্টটুকুতে চলে যাব। তাহলে এর পরবর্তী পার্ট আমরা স্টার্ট করব। এর পরবর্তী পার্ট, তাহলে আশা করি এর আগের পার্টটা তোমরা প্রপারলি ভাবে বুঝতে পারলে। তাহলে আমরা এর পরের পার্টটা দেখে নেব। এর পরের পার্টটা কি বলছে? এর পরের পার্টটা বলছে দ্য গেস্ট অর্থাৎ সেই অতিথিটি, অর্থাৎ যে অতিথিটা সেই চায়ের টেবিলে বসেছিল সেই অতিথির কথা বলা হয়েছে। ডেয়ার্স, ডেয়ার্স মানে হচ্ছে সাহস, ডেয়ার্স, ডেয়ার্স মানে হচ্ছে সাহস, সাহস, ডেয়ার্স মানে হচ্ছে সাহস, নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, সে যেটা করতে চাইছিল এটা করার কিন্তু সুযোগ পাচ্ছে না। এই কথাটার মানে, এই লাইনটার মানে কি? অর্থাৎ অতিথি যেটা করতে চাইছিল, সেই জিনিসটা ঘটাতে চাইছিল, সে কিন্তু সেই জিনিসটা ঘটাতে সাহস পাচ্ছে না, সেই কথাটাই এখানে বলছে। কি বলছে? দ্য গেস্ট ডেয়ার, সাহস পাচ্ছিল না, নট ডু, সাহস পাচ্ছিল না, হোয়াট হি উড লাইক টু ডু, সে যেটা করতে চাইছিল। কিক, কিক মানে হচ্ছে লাথি মারা, কিক, কিক মানে লাথি মারা, দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, সে পারছে না, সে কি পারছে না? সে পারছে না যে সেই বিড়ালটাকে লাথি মেরে জানলার এই পার থেকে ওপারে বের করে দেয়। সে এটা করতে চাইছিল কিন্তু সে এটা করতে সাহস পাচ্ছিল না। ওকে, এই লাইনটা মানে এটাই জানতে পারলাম। সো উইথ টিয়ার্স অফ রেগ, অর্থাৎ রেগ মানে হচ্ছে রাগ বা ক্রোধ বলতে পারো, টিয়ার্স মানে হচ্ছে কান্না, অর্থাৎ কান্নার যে ক্রোধটা থাকে, কান্নার প্রতি যে ক্রোধ রাগটা থাকে, সেই রাগটার কথা বলা হয়েছে। এন্ড পেইন, পেইন মানে হচ্ছে ব্যথা, পেইন মানে হচ্ছে ব্যথা, পেইন মানে হচ্ছে ব্যথা, পেইন মানে হচ্ছে ব্যথা, ইন হিজ আইস, তার চোখে, তার চোখে কী ছিল? বেদনার যন্ত্রণা ছিল, বেদনার যন্ত্রণা ছিল। হি অ্যাফেক্টস, অ্যাফেক্ট মানে প্রভাবিত, অ্যাফেক্টস মানে কি? প্রভাবিত করা, অ্যাফেক্টস। টু বি ভেরি মাচ অ্যামিউজড, অ্যামিউজড মানে হচ্ছে আনন্দিত, অ্যামিউজড মানে হচ্ছে আনন্দিত, অ্যামিউজড মানে হচ্ছে আনন্দিত। অ্যান্ড শর্টস, শর্টস আউট, এবং কি করলো? শর্ট শর্ট মানে কি? বাছাই করা, শর্ট শর্ট মানে বাছাই করা। আ বিট মানে হচ্ছে এক টুকরো, অফ ফিশ ফ্রম হিজ প্লেট, তার যে প্লেটটা ছিল, তার যে খাবারের প্লেটটা সেই অতিথিকে খেতে দিয়েছিল, সেই প্লেট থেকে এক টুকরো মাছ কী করলো? সেই বিড়ালটিকে দিয়ে দিল, সেই বিড়ালটিকে কী করলো? দিয়ে দিল। টু ভেরি মাছ, আনন্দের সঙ্গে সে কী করলো? আনন্দের সঙ্গে সে মাছ, ভালো মাছটাকে বাছাই করলো এবং তার প্লেট থেকে কী করলো? সেই বিড়ালটিকে দিয়ে দিল। তাহলে ফ্রম হিজ প্লেট, তার প্লেট থেকে, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং সে নিচে দিয়ে দিল। দি ক্যাট জিঞ্জারলি, জিঞ্জারলিটা দেখবে তোমাদের যে অর্ডনেস রয়েছে, তোমাদের যে অর্ডনেস রয়েছে সেই ওয়ার্ডনেসটা দেখতে পাবে কি লেখা আছে? জিঞ্জারলি মানে কেয়ারফুললি উইদাউট মেকিং অ্যানি নয়েস, অর্থাৎ কোনো রকম আওয়াজ না করে সতর্কভাবে আস্তে আস্তে চুপি সারে, সেই কথাটা কি বলা হয়? জিঞ্জারলি বলা হয়। তাহলে কেয়ারফুললি মানে কি? সতর্কভাবে, উইদাউট মেকিং অ্যানি সয়েজ, উইদাউট মেকিং অ্যানি নয়েজ, অর্থাৎ কোনো রকম আওয়াজ না করে চুপচাপ নিয়ে নেওয়াটাকে কী বলা হয়? জিঞ্জারলি বলা হয়। তাহলে জিঞ্জারলি মানে আমরা কী দেখলাম? সতর্কভাবে। জিঞ্জারলি মানে আমরা কী দেখলাম? সতর্কভাবে, সতর্ক
জিঞ্জারলি মানে আমরা কি দেখলাম সতর্কভাবে। রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা, রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা, রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা, রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা উইথ আ লুক। তাহলে সে বিড়ালটি কী করলো, দি ক্যাট জিঞ্জারলি রিসিভড ইট। তাহলে সেই প্লেট থেকে যে বাছাই করা এক টুকরো মাছটা অতিথিকে বিড়ালটিকে দিল, বিড়ালটি কী করলো তখন তোর কাছে গেল, কাছে কী করলো চুপি সারে আস্তে আস্তে সতর্কভাবে সেই মাছের টুকরোটা কী করলো নিয়ে নিল। তাহলে ইট বলতে কী বলা হয়েছে, আ বিট অফ ফিশটাকে বোঝানো হয়েছে। ইট বলতে আ বিট অফ ফিশটাকে বোঝানো হয়েছে। উইথ আ লুক কী করলো তাকালো, ইন হিজ আইস তার চোখের দিকে, অর্থাৎ অতিথির চোখের দিকে তাকালো। অ্যান্ড দ্যাট সেজ এবং বলল অ্যানাদার টাইম অন্য সময়ে, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এটা বুঝতে কী করবে না, মন্থর করবে না বা দেরি করবে না। স্লো মানে হচ্ছে মন্থর বা দেরি, স্লো মানে আসতে, দেরি মন্থর সব হবে। তাহলে কী বলছে, ইউ ওন্ট বি স্লো টু আন্ডারস্ট্যান্ড, এটা বুঝতে একদম দেরি করবে না বা মন্থর করবে না। ওকে, কী বলছে, হি পার্স সে গড়গড় করে গর্জন করলো, সে কী করলো গড়গড় করে আওয়াজ করলো, গড়গড় করে আওয়াজ করা, গড়গড় করে আওয়াজ করা, গড়গড় করে আওয়াজ করা। তাহলে পার্স মানে আমরা কি দেখলাম, গড়গড় করে আওয়াজ করা, গড়গড় করে আওয়াজ করা। ওকে, রিটায়ার্স মানে হচ্ছে অবসর নেওয়ার, টু আ সেফ ডিস্ট্যান্স, অর্থাৎ সেই যে বিড়ালটা অতিথির কাছে গেল, তার কাছ থেকে সেই মাছটা নিল এবং সে কী করলো, সে অবসর নিল, অর্থাৎ সরে গেল, অবসর নিল বা সরে গেল ওখান থেকে। কী করলো, ফ্রম আ সেফ ডিস্ট্যান্স, অর্থাৎ সুরক্ষিত দূরত্বে, ফ্রম দি গেস্ট সেই অতিথির কাছ থেকে সে কী করলো একটা সুরক্ষিত দূরত্বে চলে গেল। কারণ বুট বিফর, তাহলে সেই তার যে বুট পড়েছিল, সেই যে পায়ের কাছে বুট পরে থাকে, বুট জুতা পড়েছিল, সেই বুট জুতা থেকে কী করলো সে সুরক্ষিত দূরত্বে চলে গেল। বিফোর ইটিং হিজ ফুড, অর্থাৎ তার যে মাছটা ছিল সেই মাছটা খাওয়ার আগে সে কী করলো, সে সেখান থেকে সরে চলে গেল, অর্থাৎ সেফ ডিস্ট্যান্সে চলে গেল, সুরক্ষিত দূরত্বে চলে গেল তার মাছটি খাওয়ার আগেই। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমাদের পুরোপুরি ইউনিট নাম্বার 2টা আমরা কমপ্লিট করলাম। তাহলে ডেয়ার্স মানে কি, ডেয়ার্স মানে হচ্ছে সাহস, ডেয়ার্স মানে আমরা কি দেখলাম সাহস। কিক মানে কি, কিক মানে আমরা কি দেখলাম লাথি মারা, বা কিক মানে হচ্ছে আঘাত করা বলতে পারো। টিয়ার্স মানে হচ্ছে কান্না, রেগ মানে হচ্ছে রাগ বা ক্রোধ বলতে পারো। পেইন মানে হচ্ছে ব্যথা বেদনা, পেইন মানে হচ্ছে ব্যথা বা বেদনা। আইজ মানে চোখগুলি, অ্যাফেক্টস মানে প্রভাবিত করা। অ্যামিউজড মানে হচ্ছে আনন্দ। শর্টস আউট মানে কি বাছাই করা, শর্ট আউট মানে কি বাছাই করা। আর বিট অফ ফিশ মানে কি মাছের এক টুকরো, কি বলছে এক টুকরো অংশকে কি বলা হয়, আর বিট অফ ফিশ বলা হয়। হিজ প্লেট মানে তার প্লেট থেকে, হ্যান্ড সিট ডাউন এটা কি করলো নিচে করে দিল। জিঞ্জারলি মানে কি বললাম, কেয়ারফুলি মানে কি সতর্কভাবে, রিসিপ্ট মানে কি গ্রহণ করা, সতর্কভাবে গ্রহণ করা। ওকে, তাহলে হিজ আইস তার চোখ থেকে কি করলো, সে কি বললো, অ্যানাদার টাইম অন্য টাইমে, মাই ফ্রেন্ডস। স্লো মানে হচ্ছে ধীর গতিতে বা মন্ত্র। আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে কি বুঝতে পারা। আন্ডারস্ট্যান্ড মানে কি জানলাম, বুঝতে পারা। পার্স মানে হচ্ছে গড়গড় করে গর্জন করা বা আওয়াজ করা। রিটায়ার্স মানে অবসর নেওয়া বা সরে যাওয়াকে বলা হয়েছে রিটায়ার্স। ওকে, সেফ ডিস্ট্যান্স মানে কি সুরক্ষিত দূরত্বটাকে বলা হয়েছে সেফ ডিস্ট্যান্স। দি গেটস ইটিং মানে হচ্ছে খাওয়া, ফুড মানে হচ্ছে খাবার, যে খাবারটা দিল অর্থাৎ মাছটাকে বলা হয়েছে। তো আশা করি এতটুকু বুঝতে তোমাদের এতটুকু পরিমাণে অসুবিধা হয়নি। যদি কোথাও তারপরেও যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সেই স্নেহের কমেন্টটিকে আমি রিপ্লাই করব, কোনো রকম অসুবিধা নেই। তাহলে আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের একজন সদস্য হয়ে যাও এবং পরবর্তীর নোটিফিকেশনগুলো পেতে অল নোটিফিকেশন অন করে রাখো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ফাটিয়ে পড়াশোনা করো এবং মাধ্যমিকের জন্য প্রপারভাবে তৈরি হও। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ওকে, বাই, নমস্কার।